আমাদের এই পদ্ধতিতে খাসির মাংসের এরকম পাতলা ঝোল বোধহয় কেউই করেন না। আর আমাদের এই মাংসের পাতলা ঝোল আর আলু নিয়ে অনেকের অনেক সমস্যা। তো সমস্যা হলেও কিছু করার নেই। আমাদের বাড়িতে খাসির মাংস মানেই এরকম পাতলা ঝোল আর একটু বেশি করে আলু। মাংস কম হোক কিন্তু ঝোল আর আলু যেন ভাগে কম না হয়, এটাই হচ্ছে আমাদের বাড়িতে আসল কথা। তো যাই হোক, আলুগুলোকে দু আধখানা করে কেটে নিয়েছিলাম, একটু লবণ দিয়ে সর্ষের তেলের মধ্যে আলুগুলোকে ভেজে তুলে নিলাম। এরপর দেখুন কম তেলেই কিন্তু রান্না করছি। দেখলাম ভিডিওতে কমেন্ট করেছিলেন দু একজন দিদিভাই যে এত তেল আমাদের বাড়িতে রান্নায় খুবই কম দেওয়া হয়, খুবই কম তেলেই রান্না করা হয়। তবে যেটুকু না দিলে নয় সেটুকু তো দিতেই হবে রান্নার টেস্ট আসার জন্য। তো দেখুন এখানে আমি 1 কিলো মাংস রান্না করছি। তো তার জন্য যে কতটুকু তেল দিলাম তো দেখলেন। ওই যে পেঁয়াজটাকে তেলের মধ্যে ভেজে নিয়ে তারপর আদা রসুন আর লঙ্কা, ঝালটা আমাদের বাড়িতে ঝাল কম, আপনারা নিজেদের স্বাদ মতো ঝালটা দিয়ে নেবেন। এরপর মাংসটা একটু কম আঁচে সময় নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আপনি তো এর মধ্যে টমেটো দিলাম না, আপনারা এর মধ্যে টমেটো দেবেন, দেখবেন আরও ভালো লাগবে। আমাদের বাড়িতে খাসির মাংসে টমেটো দেওয়া হয় না। তারপর এই যে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এখন দিয়ে দিলাম মাংসটা আগে ধুয়ে রেখেছিলাম। এখানে আমি 1 কিলো মাংস রান্না করছি, এখানে 1 কিলো মাংস আছে। তো এখন মশলার সাথে মাংসটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এরপর কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম আর মাঝে মধ্যে একটুখানি ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম। কিছুক্ষণের মধ্যে দেখুন এরকম জল বেরিয়ে গেছে। আমি যেহেতু প্রেসার কুকারে রান্না করব তাই আমি এখন গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে মাংসটাকে কষিয়ে নেব, সাথে একটু চিনিও দিয়ে দিলাম। আমি যেহেতু প্রেসার কুকারে রান্না করব তাই আঁচ বাড়িয়ে দিয়ে জলটা শুকিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নিলাম। তবে যদি হাঁড়িতে বা কড়াইয়ে করে সেদ্ধ করতাম সেক্ষেত্রে আঁচ কমিয়ে মাংসর জলে সুন্দরভাবে আস্তে আস্তে ওটাকে কষাতাম, যাতে মাংসটা সুন্দরভাবে কষাতে সেদ্ধ হয়ে যায়। কিন্তু প্রেসার কুকারে যেহেতু সেদ্ধ করব তাই সেটা করার দরকার নেই, আমি সেটা করছি না। আঁচ বাড়িয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। যখন কড়াইয়ে লেগে আসছে সেই সময় আমি নামিয়ে নিচ্ছি আর প্রেসার কুকারে একটু জল গরম করতে বসিয়ে দিয়েছি। এরপর সম্পূর্ণ মাংসটাকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। মিঠির বাবাকে আগের দিন যখন ঝোলের মাংস দিলাম তো সেই ভিডিওতে একটা দিদিভাই লিখেছিলেন যে খেতে যখন দিলে তখন কষা মাংস দিতে পারতে, কিন্তু দিদিভাই দেখুন আমি মাংসটা যে কষালাম এখন কিন্তু এটা খাওয়া যাবে না, এটা সুন্দরভাবে মানে খাওয়ার মতো সুসেদ্ধ কিন্তু হয়নি। তো ওই জন্যই ওকে ঝোলের মাংসটা দিয়েছিলাম। তারপরে যে দেখুন ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আর যে চর্বিটা ছিল সেটাও দিয়ে দিলাম আর কড়াইটা ধুয়েও ওই জলটাকেও দিয়ে দিয়েছি। আর জল এখানে ধরবে না তাই আমি এখানে 1 কিলো মাংস আর দেখলেন কতগুলো আলু নিয়েছি। আর এখানে আমি প্রেসার কুকারটা নিয়েছি 3 লিটারে। তো আমাদের যে পরিমাণ ঝোল খাওয়া হয় তাতে কিন্তু ঝোলটা এতে সবটা ধরবে না। তো আমি আগে আলু আর মাংসটা অল্প জল দিয়ে সেদ্ধ করে দিলাম আর এদিকে মিঠির জন্য এদিকে চিকেন পকোড়াগুলো করতে বসিয়ে দিয়েছি। ততক্ষণে ওদিকে একটা দাদা কুলপি বিক্রি করতে এসছে। তো মিঠির বাবা ওনাকে ডাকলো, কুলপি নেওয়া হচ্ছে। আর কুলপি কিনতে হঠাৎ মনে পড়লো আমার কড়াইয়ে চিকেন পকোড়া বসানো আছে। তো আমি চলে এলাম পকোড়াগুলো তুলতে আর এই যে নিয়ে চলে এসছে কুলপি। এটা খেয়ে নিয়ে তারপর আবার বাকি রান্নাটা শেষ করব। আর হ্যাঁ, বলতে তো ভুলেই গেছিলাম, প্রেসার কুকারের ঢাকনাটা লক করে হাই ফ্লেমে আমি 14 মিনিটের জন্য রান্না করে নিয়েছিলাম। 14 মিনিটে যটা সিটি পড়বে 14 মিনিট রান্না করেছিলাম। তবে অবশ্য এখানে সময়টা যার কম বেশি লাগতে পারে। মাংসর পিস ছোটো বা বড়ো বা মাংসটা কতক্ষণ কষানো হয়েছে বা মাংসটা কেমন সেটার উপরে ডিপেন্ড করে। তো আমি এখানে 14 মিনিট, আমি যে পরিমাণ যেরকম পিস আছে বা যে পরিমাণ মাংস আছে তাতে আমি 14 মিনিট হাই ফ্লেমে একদম ঘড়ি ধরে হাই ফ্লেমে 14 মিনিট রান্না করেছিলাম। তারপরে এই যে ঝোলটা বাড়ানোর জন্য একটা বাটির মধ্যে জল গরম করে তাতে একটু লবণ দিয়ে জলটা একটু যেই ফুটে উঠবে তখন আমি মাংসটাকে ঢেলে দিয়েছি, সাথে পরিমাণ মতো আর একটু প্রেসার কুকারটা ধুয়ে জলও দিয়ে দিয়েছি। এটা দিয়ে ওই 5 মিনিটের মতো আবারও ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর এটা আমাদের একদম রেডি হয়ে গেছে। তো আমাদের বাড়িতে এইভাবেই, হ্যাঁ লাস্টে আমাদের বাড়িতে খাসির মাংসতে গরম মশলা দেওয়া হয় না। আপনারা অবশ্যই একটু গরম মশলা দেবেন, তাহলে টেস্টটা আরও অনেক গুণে বেড়ে যাবে। আমাদের এই পাতলা টেলটেলে বেশি করে আলু দিয়ে খাসির মাংসের ঝোল আপনাদের অনেকেরই পছন্দ, আবার অনেকেরই এটা একদমই পছন্দ করেন না। তো যাই হোক, আমরা এটা খেতে খুব ভালোবাসি তাই এইভাবে রান্না করি। তো চলুন আজকের মতো টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন আর একটা ভিডিওর সাথে।